হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এইচসিডিপি এডুকেশন। তো আজকে আমরা লগারিদমের পরবর্তী পার্ট অর্থাৎ থার্ড পার্ট আমরা কমপ্লিট করব। সো অ্যাজ ইউ মাইট নো আমরা ওয়েস্ট বেঙ্গল স্কুল বুকসের আমরা লগারিদম টেক্সট বই থেকে আমরা কমপ্লিট করছি। ওকে, সো এই ভিডিওটা প্রেজেন্ট করছি আমি। মাই নেম ইজ সুজয় দাস। ইউ ক্যান ফলো মি অন মাই ফেসবুক, টুইটার অ্যান্ড ইনস্টাগ্রাম অন দিস আইডিস। ইটস সুজয় দাস। যদি ডাউট বা কোয়ারিজ থাকলে তাহলে আপনি আমাদের মেল করতে পারেন hcdpedu@gmail.com। আর এই ভিডিও বা অন্যান্য যে কোনো ভিডিওর পিডিএফ এর জন্য ডেফিনেটলি চলে যেতে পারেন HCDP Education নামে টেলিগ্রাম চ্যানেলে। সো জাস্ট টাইপ HCDP Education অন টেলিগ্রাম অ্যান্ড ইউ উইল ফাইন্ড দ্য চ্যানেল। সো শুরু করা যাক। অলরেডি আমাদের 1 থেকে 4 অবধি এটা আমরা কভার আপ করছি। বাই দ্য ওয়ে, কোষে দেখি 21 ক্লাস 9 ওয়েস্ট বেঙ্গল স্কুল বুকসের কোষে দেখি 21 আমরা কভার আপ করছি। ওকে, তো অলরেডি আমাদের এখানে আমাদের 1 থেকে 4 অবধি যে প্রবলেমগুলো ছিল, সেই 1 থেকে 4 অবধি প্রবলেমগুলো আমাদের অলরেডি কমপ্লিট করা হয়ে গেছে পার্ট 1 এবং পার্ট 2 ভিডিওতে। সো আমরা এখানে পার্ট 3 থেকে পার্ট 3 ভিডিওতে আমরা সিম্পলি নাম্বার 5 থেকে কমপ্লিট করব। তো ফার্স্ট প্রবলেম বলেছে প্রমাণ করি। প্রমাণ করো যখনই বলে দিয়েছে তখনই একটা জিনিস মাথায় রাখবে যে এখানে দুটো পার্ট হয়। প্রথম পার্টটাকে বলা হয় এলএইচএস অ্যান্ড ইজ ইকুয়াল টু রাইট পার্টটাকে বলা হয় আরএইচএস। সো আমাদের প্রবলেমটা শুরু করতে হবে কোথা থেকে? এলএইচএস ধরে শুরু করতে হবে। এবং এলএইচএস ধরে আমরা যখন শুরু করবো ডেফিনেটলি আমাদের কি রাইট হ্যান্ড সাইডটা বেরোবে। এই রাইট হ্যান্ড সাইডটা বেরোবে এবং এটাই আমাদের প্রমাণিত বলে দেখাতে হবে। তো প্রমাণিত যে সমস্ত অঙ্কগুলো পাবে তখন সেগুলোকে ডেফিনেটলি লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড এরকম ভাবে করবে। সোবেল, আমি আরেকবার প্রথমে এলএইচএস বলে নোট করে নিচ্ছি। এলএইচএস বলে তোমরাও নোট করে নেবে। এলএইচএস বলে লিখলাম লগ 75 ডিভাইডেড বাই 16 মাইনাস 2 লগ 5/9 প্লাস লগ 32/243 সিম্পলি লিখে রাখলাম। সো অ্যাজ ইউ নো 75 মানে কত? 75 মানে আমরা যদি করি 3 দিয়ে করলে কত? 3 25 75, দেন হচ্ছে 5 5 এ 25। সো এখানে আমরা বলতে পারি 75 মানে আমরা বলতে পারি কি 3 ইন্টু 5 এর স্কোয়ার। আর 16 মানে আমরা কত বলতে পারি? 16 মানে আমরা বলতে পারি 8 দুগুণে 16, 2 দিয়ে করলে 4 দুগুণে 8, 2 দিয়ে করলে 2 দুগুণে 4 মিনস 2 টু দি পাওয়ার 4। সো সিম্পলি এখানে আমরা লিখছি কি লগ 75 এর জায়গায় আমরা লিখলাম কত? 3 ইন্টু 5 এর স্কোয়ার। যখন এটা লগ এম বাই এম এরকম বাই থাকে, লগ এম বাই এন। সো এটার মানে আমরা কি তোমাদের আগে ফর্মুলাতে বলেছিলাম? লগ এম মাইনাস লগ এন। সো যদি এই বেসিক্স গুলো ডাউট এখনো পর্যন্ত ক্লিয়ার না থাকে তাহলে বেসিকলি আগের পার্টের ভিডিওগুলো তোমরা চলে যেতে পারো। ওকে, সো এখানে কি হচ্ছে? মাইনাস লগ এন, এন মানে হচ্ছে 16টা হবে, 16 এর জায়গায় আমরা লিখবো কত? 2 টু দি পাওয়ার 4 মাইনাস। সো এখানে আমরা সিম্পলি কি করছি? মাইনাস 2 লগ 5। আচ্ছা, মাইনাসে মাইনাসে এগেন হয়ে যাচ্ছে প্লাস, দিয়ে মাইনাস আমরা ডেফিনেটলি মাইনাস দিয়ে করতাম 2 লগ 9, বাট মাইনাসের সাথে এই মাইনাসটা থাকার জন্য কি হয়ে যাচ্ছে টেকনিক্যালি, আমি যদি একটা স্টেপ করেও করি, সো সেখানেও কি হচ্ছে? এই মাইনাসটা থাকার জন্য আর এখানে বাই থাকছে, এই বাইয়ের মাইনাসে থাকার জন্য এটা প্লাস হয়ে যাচ্ছে। সো কত হয়ে যাচ্ছে? এখানে প্লাস হয়ে গিয়ে হয়ে যাচ্ছে কত? 2 লগ 9। সো 9 কে আমরা টেকনিক্যালি লিখতেই পারি, 9 কে আমরা 3 স্কোয়ার ফর্মে লিখতেই পারি, 3 3 9, সো 3 স্কোয়ার। ওকে, প্লাস লগ 32। সো 32 কে আমরা যদি করি, 32 কে আমরা পাই 2 টু দি পাওয়ার 5। আর 243 কে যদি আমরা করি, তো এইগুলোকে করে নিচ্ছি। 3 দিয়ে ভাগ করলে কত হয়? 3 আষ্টে 24, 3 একে 3, 3 দিয়ে করলে 27, 3 দিয়ে করলে 3 9 27, 3 দিয়ে করলে 3 তিরিকে 9, মানে 1 2 3 4 5 মিনস আমরা এখানে বলতে পারি 3 টু দি পাওয়ার 5। সো এটাকে আমরা রিপ্রেজেন্ট করবো কিরকম ভাবে? লগ 32 কে লিখবো কত? 2 টু দি পাওয়ার 5 মাইনাস লগ 243 কে আমরা লিখবো কি? লগ 243 কে লিখবো 3 টু দি পাওয়ার 5। সো আমরা রাফ ওয়ার্ক যেগুলো করলাম এগুলোকে জাস্ট ক্লিয়ার করে দিচ্ছি। ঠিক আছে, তো এই পোর্শনে করার পর এবার আমাদের পরস্পরের মধ্যে ম্যাচিং গুলো একটু দেখে নিতে হবে কোনগুলোর সাথে কি ম্যাচ হচ্ছে কি হচ্ছে না। সো সিমিলারলি এখানে কি হচ্ছে? মাল্টিপ্লিকেশনে আছে, আমরা জানি লগ এম ইন্টু এন হলে কি হয়? লগ এন প্লাস লগ এন হয়। সো সিমিলারলি এই বেসিসে করলে কি হয়? লগ 3 প্লাস লগ 5 এর স্কোয়ার। সো একটা স্টেপ আমি এখানে বেকার জাম্প করে দিচ্ছি। লগ 5 এর স্কোয়ার যখন হচ্ছে প্লাস হয়ে হচ্ছে তখন সেই দুইটা টেকনিক্যালি কি আগে চলে আসে। সো সিমিলারলি আগে লিখে দিলাম এবং এই দুইটাকে আমি মুছে দিলাম। তোমরা একটা স্টেপ ডিরেক্ট করে নিতে পারো। মাইনাস, তো মাইনাস লিখে কি হচ্ছে? এই 4টা টেকনিক্যালি আগে চলে আসবে, তাহলে হয়ে যাচ্ছে 4 লগ 2 মাইনাস 2 লগ 5 প্লাস
এই দুইটা যখন টেকনিক্যালি এই যে দুইটা আছে টেকনিক্যালি স্কোয়ারের দুইটা ডেফিনেটলি আগে চলে আসবে, কিন্তু আগে বসে আছে কত 2, সো 2 দুগুণে হয়ে যাবে কত 4 লগ 3। 4 লগ 3 হয়ে যাওয়ার পর কত হবে প্লাস 5 লগ 2 মাইনাস এই 5টা আগে চলে আসবে, চলে এলে কি হবে 5 লগ 3। সো সিমিলারলি এইরকম যখন হয়ে যাচ্ছে তখন নিজেদের মধ্যে আমরা দেখবো লগ 3 গুলো আগে আমরা প্রত্যেকটাকে সেপারেট করে দেখে নেবো। সো এখানে হচ্ছে প্লাস লগ 3, এখানে হচ্ছে প্লাস লগ 3, আর যেখানে যেখানে আছে দেখি লগ 3 কোথায় আছে, লগ 3 এখানে আছে প্লাস 4 লগ 3। সো 4 লগ 3 আর এখানে শুধু লগ 3, তাহলে হয়ে যাচ্ছে কত ডেফিনেটলি 5 লগ 3, আর এখানে আছে মাইনাস 5 লগ 3, তাহলে টেকনিক্যালি এই তিনটে টার্ম ক্যান্সেল হয়ে গেল। এই তিনটে টার্ম ক্যান্সেল হয়ে গেল, কেন ক্যান্সেল হলো, এটা হচ্ছে প্লাস 1, এটা হচ্ছে প্লাস 4, আর এটা হচ্ছে মাইনাস 5। সো টেকনিক্যালি প্লাস 1 আর প্লাস 4 যোগ করলে হচ্ছে প্লাস 5 আর মাইনাস 5 এমনি আলটিমেটলি ক্যান্সেল হয়ে গেল। সো এরপরে চলে আসছি লগ 2 তে, প্লাস 2 লগ 5, এটা হচ্ছে লগ 5 কে আমরা এবার কনসিডার করবো লগ 5 কে। সো এখানে প্লাস 2 লগ 5 আর এখানে মাইনাস 2 লগ 5, এটা দুটো পরস্পর ক্যান্সেল হয়ে গেল। ওকে, তো পড়ে আসছে এবার লগ 2, এটা হচ্ছে মাইনাস 4 লগ 2, এটা হচ্ছে প্লাস 5 লগ 2। সো মাইনাস 4 লগ 2 আর 5 লগ 2 করলে কোনটা হয়, দুটো ডিফারেন্ট সাইন থাকলে কি হয়, যেটা বড় ডেফিনেটলি সেটা সিম্বল বসে প্লাস, আর আমাদের কি হয় ডেফিনেটলি বড়টা থেকে ছোটটা বিয়োগ হয়ে যায়। সো 5 লগ 2 থেকে 4 লগ 2 মাইনাস করলে কত হয়, ডেফিনেটলি পড়ে থাকে 1 লগ 2 বা লগ 2, which is absolutely the right hand side. সো এখান থেকে আমরা টেকনিক্যালি বলতে পারি কি ইজ ইকুয়াল টু এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড চেয়েছে, হেন্স ইট ইজ প্রুভড। তাহলে বামপক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত হলো। ওকে, তো চলে আসি নেক্সট প্রবলেম। সিমিলারলি নেক্সট প্রবলেমটাও যেটা বলেছে এটাকে আমরা কি করে নোট করব, এলএইচএস বলে নোট করে নেব। সো এলএইচএস, আর এটাকে রাইট হ্যান্ড সাইডে আমায় কত বের করতে হবে, রাইট হ্যান্ড সাইডে আমাদের বেরোবে 2 প্রমাণ করতে হবে। তো প্রথমে লেফট হ্যান্ড সাইডটাকে আমরা নোট করে নিই, লগ 15 টু দ্য বেস 10 ইন্টু 1 প্লাস লগ 30 টু দ্য বেস 15। দেন তারপর আমরা লিখবো প্লাস 1/2 হাফ ইন্টু লগ 16 টু দ্য বেস 10 ইন্টু 1 প্লাস log 7 টু দ্য বেস 4। বাই দ্য ওয়ে 4টাকে একটু কারেক্ট ঠিক করে লিখে দিই, দেখতে 9 মনে হচ্ছিল। আচ্ছা, ব্র্যাকেট ক্লোজ মাইনাস log 6 টু দ্য বেস 10 ব্র্যাকেট ওপেন log 3 টু দ্য বেস 6 প্লাস 1 প্লাস log 7 টু দ্য বেস 6। সো এটা আমাদের লেফট হ্যান্ড সাইডে বলে দিয়েছে। তো সিম্পলি এখান থেকে আমরা বলতে পারি, তোমরা অ্যাজ ইট ইজ জানো যে এরকম মাল্টিপ্লিকেশন থাকলে একবার এটার সাথে এটা মাল্টিপ্লিকেশন হয়, এটার সাথে এটা মাল্টিপ্লিকেশন হয়, সিমিলারলি পুরো টার্মটা মাল্টিপ্লিকেশন হয় এটার সাথে একবার বা এটার সাথে একবার, এরকম করে সিম্পলি হয়, এবং এই টার্মটা তিনজনের সাথে মাল্টিপ্লিকেশন হবে, একটা দুটো অ্যান্ড থার্ড ওয়ান। সো সিম্পলি যদি এরকম মাল্টিপ্লিকেশন করি আমরা কি করতে পারি, আমরা ডেফিনেটলি করবো কি লগ, প্রথমে লগ 15 এর সাথে 1 মাল্টিপ্লাই করলে লগ 15 টু দ্য বেস 10 যেমন রইলো তেমনই রইলো, প্লাস এটা হচ্ছে কত log 15 to the base 10 into log 30 to the base 15। সো এই ফেজটা আমাদের হয়ে গেল, প্লাস হাফ log 16। সো যেমন আছে সিম্পলি এটাকে আমরা কোনো চেঞ্জ করব না, সো যা আছে হাফ log 16 টু দ্য বেস 10, 1 এর সাথে মাল্টিপ্লাই করলে তাই হয়। তো এইবার যখন প্লাস দিয়ে করছি, প্লাস দিয়ে কার সাথে মাল্টিপ্লিকেশন হবে, log 7 টু দ্য বেস 4, তাহলে এটা কি করে দেবো প্লাস হাফ ইন্টু log 16 to the base 10 into log 7 to the base 4। নেক্সট হচ্ছে মাইনাস log 6 to the base 10 into, এবার এই টার্মটার সাথে মাল্টিপ্লিকেশন হচ্ছে এই টার্মটা, সো log 6 to the base 10, এটার সাথে মাল্টিপ্লাই করব আমরা, সরি ব্র্যাকেটটা মুছে গেল, এটার সাথে মাল্টিপ্লাই করব আমরা log 3 to the base 6 প্লাস মাইনাসের সাথে মাইনাস এই টার্মটার সাথে যদি প্লাস 1 এর করি তাহলে কি হবে, প্লাসে মাইনাসে ডেফিনেটলি ইট উইল বিকাম মাইনাস log 6 টু দ্য বেস 10, অ্যান্ড থার্ড ওয়ান কি হবে
আবার দেন প্লাসে মাইনাসে মাইনাস লাস্ট টার্মটার সাথে করব। সো এটা হচ্ছে লগ 6 to the base 10 ইন্টু লগ 7 to the base 6। সো একটু দেখতে মানে যাকে বলে একটুখানি মানে পিকুলিয়ার হয়ে গেল বা স্টেপটা বড় হয়ে গেল। সো একটা জিনিস তোমাদেরকে বলেছিলাম মনে করে দেখো, যদি বলি লগ a to the base b ইন্টু লগ b to the base c, এইরকম সিচুয়েশন যদি হয় তাহলে কি করবে, টেকনিক্যালি ধরবে এগুলো ক্রস কেটে যাচ্ছে, তাহলে অ্যাকচুয়ালি পড়ে থাকবে কি লগ a to the base c। সো এটা হচ্ছে আমি রুল বেসিক যেখানে রুলস শিখিয়েছিলাম, মানে বেসিক ইন্ট্রোডাকশন পার্ট শিখিয়েছিলাম। সো এই ফর্মুলাটার এখানে আমরা টেকনিক্যালি ইউজ করতে চলেছি। তো ফার্স্ট কেসকে দেখি। প্রথম কেসে কি হচ্ছে লগ 15 মানে আমরা বলতে পারি কি 15 মানে হচ্ছে 3 5 15, ডেফিনেটলি 3 × 5। সো এখানে আমরা কি টেকনিক্যালি করব, এখানে আমরা টেকনিক্যালি করতে চলেছি লগ লগ ওকে 3 × 5, যতটা পারবো ছোট করে দেবো আমরা জিনিসগুলোকে, টার্মগুলোকে, বেস 10 প্লাস। সো এইবার এই যে মাল্টিপ্লিকেশনটা আছে এই টার্মটা থেকে দেখো আমরা কি কি এখান থেকে ফাইন্ডিংস করতে পারছি। সো ফার্স্ট অফ অল দেখো এখানে 15টা ক্যান্সেল হয়ে যাবে, মানে যদিও এরকম ভাবে ক্যান্সেল হয় না। সো তোমাদের বোঝানোর সুবিধার্থে আমি জাস্ট ক্রস সাইনটা দিলাম। সো এখানে কি হয়ে যাচ্ছে লগ 30 to the base 10 প্লাস। আচ্ছা, এই টার্মটাকে চিন্তা করো, এই টার্মটার দিকে শুধু তাকাও। এখানে বলছে হাফ লগ, এখানটা আমি ক্যালকুলেশনটা একটু তোমাদের স্টেপিং এ মানে করে দিচ্ছি। হাফ ইন্টু লগ 16 to the base 10, এটা মানে আমরা কি বলতে পারি, এটা পাওয়ারে চলে যাবে ডেফিনেটলি পরের স্টেপে, তাহলে হয়ে যাবে লগ 16 to the power ½ to the base 10। লগ 16 হাফ, কোনো কিছুর পাওয়ারে হাফ থাকার মানে কি x⁴ যদি থাকে 1/2, এটার মানে হচ্ছে √(x). সো সিমিলারলি এখান থেকে আমরা বলতে পারি কি লগ 16 এর জায়গায় লিখলাম √16 to the base 10, এটার ভ্যালু আমরা এক্স্যাক্টলি বলতে পারি কত, এটার ভ্যালু আমরা বলতে পারি কত, লগ √16 মানে হচ্ছে 4, লগ 4 to the base 10। সো এই এত বড় টার্মটার মানে সিম্পলি আমরা কি লিখতে পারি, এত বড় টার্মটার মানে আমরা লিখতে পারি লগ 4 to the base 10। সো আমি শুধু তোমাদেরকে বলে রাখছি এই কারণে, বিকজ তোমরা এগুলো কিন্তু ফুড নোটের বা তোমাদের ফুড নোটের মধ্যে তোমরা ডেফিনেটলি করে নিতে পারো। তাহলে ডেফিনেটলি তোমাদের মানে পরবর্তী ক্ষেত্রে যখন খাতায় তোমরা দেখবে জিনিসগুলো, তখনও তোমাদের সেক্ষেত্রে অনেক সুবিধা হবে। তো সিম্পলি এখানে আমরা কি করে দিচ্ছি, প্লাস এখানে লিখে দিচ্ছি এই টার্মটা থেকে আমরা কি ফাইন্ডিং পেলাম, এখান থেকে পেলাম আমরা লগ 4 to the base 10। সিমিলারলি এই টার্মটাকেও যখন আমরা দেখবো না, তখন এই টার্মটা মানেও কি, এই টার্মটা মানেও কিন্তু সেম, কি দেখবো, লগ 4 to the base 10 এর সাথে মাল্টিপ্লাই হচ্ছে কত, এই টার্মটা মানে হচ্ছে লগ 7 to the base 4। তাহলে এই 4 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে পড়ে থাকছে কত আলটিমেটলি, লগ 7 to the base 10। অ্যাকচুয়াল পড়ে থাকছে লগ 7 to the base 10, তাহলে প্লাস দিয়ে সিম্পলি লিখে দেবো লগ 7 to the base 10। ওয়েল, তাহলে আমাদের এত অবধি কাজ মোটামুটি আমাদের হয়ে গেল। তো আমি স্ক্রিনগুলো ক্লিয়ার করে দিই। তো এগুলো তোমরা ডেফিনেটলি ফুড নোটে করে দেবে। তো আমাদের এত অবধি কাজ আমাদের হয়ে গেল। আচ্ছা, স্ক্রিনটা ক্লিয়ার করে দিই, তাহলে তোমরা এইগুলো ফুড নোটের মধ্যে ডেফিনেটলি এগুলো নোট করে নেবে, বিকজ এই ফুড নোটের মধ্যে যদি নোট না করো তাহলে ডেফিনেটলি তোমাদের পরে এগুলো প্রবলেম হতে পারে যে কি করে এই জিনিসগুলো হলো, বিকজ মেন প্রবলেমের মধ্যে সবসময় অনেকটা বড় করে রিপ্রেজেন্ট করে দেখানোটা অনেক ক্ষেত্রে বোকামো হয়ে যায়। সো নেক্সট ক্ষেত্রে আমরা পরবর্তী ক্ষেত্রেও দেখতে পাচ্ছি এখানে মাল্টিপ্লিকেশন আছে, তাহলে এই 6 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে পড়ে থাকবে কত, মাইনাস লগ 3 to the base 10। সিমিলারলি এখানে পড়ে থাকবে মাইনাস, এখানে কোনো কিছু করার নেই, এখানে লগ 6 করে দিচ্ছি। আচ্ছা, লগ 6কে আমরা টেকনিক্যালি লিখতে পারি 3 × 2 to the base 10। আচ্ছা, সিমিলারলি এখানেও এই 6 এর সাথে এই 6 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে পড়ে থাকবে কত, ডেফিনেটলি পড়ে থাকবে মাইনাস লগ 7 to the base 10। তো এইবার দেখো যে যে টার্মগুলো এখানে যেমন আমাদের 30 বেরিয়েছে, সো পরবর্তী স্টেপে তোমরা আবার এই সেম জিনিসটা না করে 30কে তোমরা কি কি লিখতে পারো, 30কে যদি এলসিএম করি আমরা 30কে কি লিখতে পারি, 5 6 30। আবার 6 মানে কত লিখতে পারি, ডেফিনেটলি 6 মানে আমরা লিখতে পারি 3 দুগুণে 6। সো যেখানে আমরা লগ 30 পেলাম, তার মানে পরের স্টেপে আমরা ডেফিনেটলি কি করবো, এটাও আরেকটা ফুড নোট করে নাও, লগ 30 মানে কত, 5 × 3 × 2। তার মানে এখান থেকে বলতেই পারো লগ 5 প্লাস লগ 3 প্লাস লগ 2। সো এতগুলো আমরা এই জিনিসটা বলতেই পারি। তো ডেফিনেটলি এখানে আমরা কি করব, এখানে কি হচ্ছে, এখানেও মাল্টিপ্লিকেশনে থাকছে, তাহলে আমরা কি বলবো, log 3 to the base 10 প্লাস log 5 to the base 10। শুধু এটা প্রথমটা থেকে হলো।
প্লাস লগ 30 মানে আমরা কি বললাম প্রত্যেকের বেসে কত হবে 10 করে হয়ে যাবে। সো প্রত্যেকের বেসে যদি 10 করে বসিয়ে দিই তাহলে কত হবে প্লাস log 5 to the base 10 প্লাস log 3 to the base 10 প্লাস log 2 to the base 10। সো টেকনিক্যালি আমি একটু বড় করেই করছি, স্টেপগুলো তোমাদের দেখিয়ে দেখিয়ে করছি, অনেক শর্টেও করা যায়, শুধুমাত্র তোমাদের যাতে কনসেপ্টগুলো ক্লিয়ার হয় তার জন্য। ওকে, তো আমরা ফার্স্ট কেসে এই এত অব্দি আমাদের হয়ে গেল। নেক্সট হচ্ছে log 4 মানে আমরা বলতেই পারি 2 স্কোয়ার। log 4 মানে আমরা বলতেই পারি কি log 2 স্কোয়ার। আচ্ছা, প্রত্যেকের বেস কিন্তু 10 আছে। ওকে, সো এই দুইটাই আবার টেকনিক্যালি আগে চলে আসবে। এবার কিন্তু আমি শর্টে করছি একটু, কারণ বিকজ প্রবলেম যত আস্তে আস্তে শেষের দিকে যাবে তত কিন্তু প্রবলেমের স্ট্যান্ডার্ড টাফ হবে। সো এখান থেকে আমরা বলতেই পারি কত 2 log 2 base 10। সো সিমিলারলি এটাকে আমরা বলে দিলাম কত log 4 কে প্লাস 2 log 2 to the base 10। তো নেক্সট এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে প্লাস log 7টা ডেফিনেটলি করে দিলাম, প্লাস log 7 to the base 10 মাইনাস যা যা আছে এখানে কোনো চেঞ্জ করার নেই, log 3 to the base 10 মাইনাস মাইনাস দিয়ে ডেফিনেটলি করা আছে, তো এখানে বাই দ্য ওয়ে এখানে না করে নিচে করাটাই বেটার। সো মাইনাস log 3 to the base 10, এটা মাল্টিপ্লিকেশনে আছে তো গুণ হবে, কিন্তু টেকনিক্যালি মাইনাস আছে জন্য প্লাসে মাইনাস হয়ে যাবে, মাইনাস log 2 to the base 10 আর মাইনাস log 7 to the base 10। সো টেকনিক্যালি তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা ব্লগের ক্ষেত্রেই বেস হয়ে গেছে সমান, সবার বেস হয়ে গেছে 10। সো 10 যখন সবার বেস হয়ে গেছে তখন আমরা কিরকম ভাবে লিখব, log base 10 বলে একটা বড় দিয়ে দাগ দিয়ে দেবো। সো যখন তোমরা যেগুলো যেগুলো প্লাসে আছে সেগুলো মাল্টিপ্লিকেশনে লিখে দাও। ডেফিনেটলি কি করবে, যেগুলো যেগুলো প্লাসে আছে সেগুলো সেগুলো তোমরা মাল্টিপ্লিকেশনে লিখে দাও। যেমন প্রথম ক্ষেত্রে আছে 3 ইন্টু, সেকেন্ড কেসে আছে 5 ইন্টু 5 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু, সো এটাকে তোমরা log 4ই কনসিডার করতে পারো, 4 ইন্টু, বিকজ 2 দুগুণে 4। সো এই দুইটা যেখানে আমরা এখানে নিলাম, বা এটাকে তোমরা যদি আগের স্টেপেই রেখে দাও কোনো যায় আসে না, তো এটাকে তোমরা আগের স্টেপেই করেই রাখতে পারো, মানে এটাকে log 4 করেই রাখতে পারো ডেফিনেটলি। সো যেটা আমাদের এখানে অলরেডি ছিল। সো log 4 base 10 মানে এই টার্মটার কথা বলছি টু বি স্পেসিফিকলি আমি। ওকে, সো এটাকে তোমরা একইভাবে রেখে দিলে। সো যেগুলো যেগুলো প্লাসে আছে সেগুলোকে মাল্টিপ্লিকেশনে ঢুকিয়ে দাও, ইন্টু 7 ইন্টু, আচ্ছা যেগুলো মাইনাস আছে সেগুলোকে ডিভাইড বাই দিয়ে দাও, -3 এগেন 2 ইন্টু 7 ইন্টু 2 ইন্টু 7। সো যেগুলো যেগুলো প্লাসে ছিল সেগুলো সেগুলোকে আমরা কি করলাম ইয়েতে দিয়ে দিলাম, বিকজ আমরা ভালো মতোই জানি যে লগ, আচ্ছা বাই দ্য ওয়ে এই আর আশা করি এটা আর বোঝাতে হবে না ডিটেল, বিকজ লগ এম ইন প্লাস লগ এন মানে লগ এম এন, বা লগ এম বাই এন মানে হচ্ছে লগ এম মাইনাস লগ এন। সো এই ফর্মুলাটা বেসিক্যালি করে আমরা করলাম এখানে, পেজ যেহেতু জায়গা শর্ট হয়ে যাচ্ছে সেহেতু আমি আর করলাম না। 3 ক্যান্সেল হয়ে গেল, এই থ্রি ক্যান্সেল হয়ে গেল, 2 ক্যান্সেল হয়ে গেল, 7 ক্যান্সেল হয়ে গেল। তাহলে পড়ে থাকছে কত, লগ 5 5 25, 4 25 100, log 100 base 10। সো এখান থেকে আমরা বলতে পারি কত, log 100 মানে কত, 10 স্কোয়ার 10 স্কোয়ার টু দ্য বেস 10। সো এই দুইটা টেকনিক্যালি আগে চলে আসবে, মানে হচ্ছে কত, লগ 2 log 10 base 10। আর আমরা ভালো মতোই জানি, ডেফিনেটলি আমি নিচে জায়গা নেই বলে সাইডেই করছি এটা। সো ডেফিনেটলি জানি কোনো কিছুর যদি এক্স লগ এক্স বেক্স এক্স হয়, লগ এক্স হলে ডেফিনেটলি এর ভ্যালু 1। সো সেখান থেকে আমরা বলতে পারি 2 ইন্টু 1, log 10 base 10 এর ভ্যালু 1, তার মানে 2 1 যা কত হবে 2। এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড অ্যান্ড প্রুভড, এখান থেকে প্রমাণ হলো। ওকে, সো সিম্পলি আমরা কি করলাম, আলটিমেটলি log 100 বেরোলো। আমি আরেকবার বলে দিচ্ছি, বিকজ এখানে 5 হচ্ছে, এখানে 5 হচ্ছে, 5 5 25, 4 25 100। সো 100 মানে হচ্ছে 10 স্কোয়ার, যখন 10 স্কোয়ার করলাম তখন স্কোয়ারটা আগে চলে এলো, তাহলে 2 log 10 base 10, log 10 base 10 এর ভ্যালু হচ্ছে 1, তাহলে 2 ইন্টু 1 মানে 2। সো আমাদের রাইট হ্যান্ড সাইড বেরিয়ে গেল, এন্ড দিস ইজ আওয়ার অ্যান্সার প্রুভড। সো চলে আসি নেক্সট প্রবলেম। সো নেক্সট প্রবলেমটা একটু অন্যরকম প্রবলেম, তো এটাও, আচ্ছা বাই দ্য ওয়ে এটা এলএইচএস বলে আমরা নোট করে নিলাম, ঠিক আছে।
সো এখানে বলছে যে নোট করে নি প্রথমে অঙ্কটা, লগ টু, লগ বেস টু, দেন লগ বেস টু, দেন লগ বেস, আচ্ছা লগ 256 টু দ্য বেস 4 প্লাস 2 লগ 2 টু দ্য বেস রুট 2। আমাকে ইকুয়ালস টু কত দেখাতে হবে? 5 দেখাতে হবে। ওকে, সো রাইট হ্যান্ড সাইডে আমাকে 5 দেখাতে হবে। সো ডেফিনেটলি 256 কে আমাদের যেটা এলসিএম করতে হবে, এখানে আমাদের 256 কে এলসিএম করতে হবে কত দিয়ে? 4 দিয়ে এলসিএম করতে হবে। কেন 4 দিয়ে এলসিএম করতে হবে? তার একটাই কারণ হচ্ছে, এখানে দেখতে পারবে এখানে বেসে কত আছে? বেস আছে 4। সো বেসের সাথে যদি আমরা না মেলাই, বিকজ বেসের সাথে আমাদের মিলিয়ে করতে হবে, অ্যাজ ইউ নো, যদি আমরা আগের অঙ্কেই বলেছিলাম লগ এক্স বেক্স এক্স এর ভ্যালু হয়ে যায় 1। সো এখানে যদি কোনো একটা পাওয়ারও সাপোজ যদি এক্স জেনারেট হয়, সেটা আগের স্টেপে চলে আসবে। সো টেকনিক্যালি আমাদের ফোকাস করতে হবে এই জিনিসটা করার জন্য। ওকে, সো 4 দিয়ে করলে হয় 4 6 24 আর 4 4 16। 4 দিয়ে করলে 4 16 64, 4 দিয়ে করলে 4 4 16। অ্যাকচুয়ালি বলা হয় 4 টু দি পাওয়ার 4। আর আমরা জানি রুট 2 এর হোল স্কোয়ারই হচ্ছে 2 টেকনিক্যালি। এটা আমি প্রথম পার্টেই বা বেসিক ডাউট ক্লিয়ারেন্স পার্টে বুঝিয়েছিলাম। সো এখানে আমরা অন্য কিচ্ছু করছি না, সিম্পলি কি করছি? লগ বেস 2, লগ বেস 2। এবার আমরা যেটা করছি, লগ 256 এর জায়গায় লিখছি 4 টু দি পাওয়ার 4 অ্যান্ড বেস 4 প্লাস, আর এখানটা লিখছি 2 লগ 2 এর জায়গায় লিখছি 2 এর জায়গায় আমরা ডেফিনেটলি লিখতে পারি কি? রুট 2 এর হোল স্কোয়ার। 2 এর জায়গায় লিখতে পারি রুট 2 এর হোল স্কোয়ার, বেস হয়ে গেল রুট 2। বিকজ আমরা এই যে 2টা আছে, এই 2টাকে আমরা রুট 2 ফর্মে রিপ্রেজেন্ট করলাম একটাই কারণে, যাতে আমাদের এই বেসের রুট, বেসে যে রুট 2টা আছে, এই বেসের রুট 2 এর সাথে এই রুট 2 একটা মেলাতে পারি। তো এবার ডেফিনেটলি আমরা কি করব? নেক্সট স্টেপে আমরা কি করব? এই স্টেপটা আমরা ভালো মতোই জানি যে এইটা এবার আগের স্টেপে চলে আসবে। সো এখানে চলে এলে কত হয়ে যাবে? লগ 2 লগ 4 বেস 2। আর এখানে কিন্তু এই পুরো টার্মটা কিন্তু 1 হয়ে যাবে, ইন্টু 1 হয়ে যাবে। কেন? কারণ বিকজ আমরা জানি লগ 4 বেস 4 এর ভ্যালু কত হয়? ডেফিনেটলি 1 হয়। সো সিমিলারলি কত হচ্ছে এটা? প্লাস, এটাকে আমরা করতে পারি, আচ্ছা এই দুইটাও আগে চলে আসবে ডেফিনেটলি। তাহলে এই দুইয়ের সাথে 2 মাল্টিপ্লিকেশন হয়ে গেলে হয়ে যাচ্ছে 4, 2 ইন্টু 2 মানে হচ্ছে 4, 4 ইন্টু লগ রুট 2 বাই রুট 2। সো সিমিলারলি লগ রুট 2 টু দ্য বেস রুট 2 এর ভ্যালু হয়ে যাচ্ছে 1। তার মানে কত হচ্ছে? লগ বেস 2 ইন্টু 4 একে 4। সো এটাকে আমরা লিখতে পারি আবার 4 মানে কত? 2 এর স্কোয়ার, আবার লগ বেস 2 প্লাস এখানে হয়ে গেল 4, বিকজ 4 ইন্টু 1 4 হয়ে গেল। নেক্সট নেক্সট স্টেপে কি হচ্ছে? সিমিলারলি এই রুট 2টা কি হচ্ছে? আগের স্টেপে চলে আসছে। তাহলে এখানে হয়ে যাচ্ছে কত? লগ 2 রুট 2 ইন্টু, আবার এটার ভ্যালু হয়ে যাচ্ছে 1 প্লাস 4 1 যা 4। তো আমি এই সাইডে এবার একটু করে দিচ্ছি, এদিকটা রাইট সাইডে। তো এই পার্টের পর এখানে আমরা করে দিচ্ছি ইজিক্যাল টু দিয়ে, তাহলে বলতে পারি আবার লগ রুট 2 2 রুট 2, তার মানে হয়ে যাচ্ছে কত? সো এই টার্মটার মানেও তো হয়ে যাচ্ছে 1। তাহলে 1 ইন্টু 1 হয়ে যাচ্ছে 1 প্লাস 4। তাহলে আলটিমেটলি বলে দিচ্ছি 1 প্লাস 1 মানে 5, which is our right hand side, hence proved। চলে আসি নেক্সট প্রবলেম। সো এই প্রবলেমটাকে অনেকভাবে রিপ্রেজেন্ট করা যায়, দুটো ভাবে রিপ্রেজেন্ট করা যায় প্রবলেমটাকে। এলএইচএস বলে লিখছি। ওকে, সো যে কোনো একটা তোমরা করতে পারো। সো আমরা এটা করছি ফার্স্ট ওয়েতে করছি, ঠিক আছে? বাই দ্য ওয়ে, ফার্স্ট ওয়ে সেকেন্ড ওয়ে একই ব্যাপার, যে কোনো একটা করতে পারো। তো এখানে বলে দিচ্ছে লগ এক্স টু দা বেস এক্স স্কোয়ার, বেসের মধ্যে আছে এক্স স্কোয়ার কিন্তু, হ্যাঁ ঠিক আছে। আর এটা হচ্ছে লগ ওয়াই ইন্টু টু দা বেস ওয়াই স্কোয়ার ইন্টু লগ জেড টু দ্য বেস। আচ্ছা এটা হচ্ছে আমরা কি করছি? ফার্স্ট ক্যাটাগরি ওয়ান, ক্যাটাগরি ওয়ান এটা দুভাবে সলভ করাবো আমি তোমাদেরকে। ওকে, সো লগ জেড, আচ্ছা বাই দ্য ওয়ে এটা জেড, লগ জেড বাই জেড স্কোয়ার। সো ফার্স্ট ক্যাটাগরিতে আমরা বলতে পারি কি? এখানে কোনো পাওয়ার নেই, এখানে কোনো পাওয়ার নেই, ঠিক আছে? তো পাওয়ার যদি না থাকে, ডেফিনেটলি আমি যদি একটা এখানে স্কোয়ার বসিয়ে দিই, খুব ভালো করে চিন্তা করো, আমি যদি এখানে একটা স্কোয়ার বসিয়ে দিই, তাহলে অপোজিটলি এটাকে ক্যান্সেল করার জন্য কি আমার পাওয়ার একটা 1/2 বসাতে হবে ডেফিনেটলি, তবেই এই টু ক্যান্সেল হবে। সো সিমিলারলি আমরা যদি বলা থাকে লগ এক্স, তার মানে আমরা বলতেই পারি ঘুরিয়ে লগ এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার হাফ। সো আমরা এটাকে ইচ্ছা করে স্কোয়ার দিচ্ছি, ঠিক তেমনই পাওয়ারে আবার হাফ করে দিচ্ছি, মানে হাফ মানে রুট হয়ে যাচ্ছে। সো যাতে এটা পুরোপুরি ক্যান্সেল হয়ে আগের ফরম্যাটে মানে রিস্টোর করতে পারে। ওকে, সো এখান থেকে আমরা বলতে পারি কি? লগ
এক্স স্কোয়ার, বিকজ আমাকে এক্স স্কোয়ার ফরম্যাট আনতে হবে, কারণ কারণ বেসের সাথে আমাকে ক্যান্সেল করতে হবে, হোল টু দি পাওয়ার কত 1/2 ইন্টু লগ ওয়াই ওয়াই স্কোয়ার বাই ইন্টু 1/2 মানে টু দি পাওয়ার 1/2 হোল বাই ওয়াই স্কোয়ার। সিমিলারলি আমরা কি বলতে পারি, লগ জেড স্কোয়ার হোল টু দি পাওয়ার 1/2 বাই জেড, মানে টু দ্য সরি টু দ্য বেস জেড স্কোয়ার, স্লিপ অফ টাং হয়ে যাচ্ছে এনিওয়েজ। তো এইবার এই 1/2 পাওয়ারটা ডেফিনেটলি কি হবে, আগে চলে আসবে, প্রত্যেকটার আগে চলে আসবে। সো আগে চলে এলে কি হচ্ছে 1/2 ইন্টু লগ এক্স স্কোয়ার টু দ্য বেস এক্স স্কোয়ার ইন্টু লগ ওয়াই স্কোয়ার, হাফটা আগে চলে এলে হয়ে যাবে 1/2 ইন্টু লগ ওয়াই স্কোয়ার বাই টু দ্য বেস ওয়াই স্কোয়ার ইন্টু 1/2 ইন্টু লগ জেড স্কোয়ার ডিভাইডেড বাই টু দ্য বেস জেড স্কোয়ার। সো সিমিলারলি এই প্রত্যেকটা টার্মের ভ্যালু কত, প্রত্যেকটা টার্মের ভ্যালু হয়ে যাচ্ছে 1 প্রত্যেকটা, বিকজ আমরা যাই জানি সেই একই জিনিস লগ এক্স টু দ্য বেস এক্স বা এক্স স্কোয়ার টু দ্য বেস এক্স, বোথ কেসে ভ্যালু কত হয় 1 হয়। সো আলটিমেটলি পড়ে থাকছে কত 1/2 ইন্টু 1 ইন্টু 1/2 ইন্টু 1 ইন্টু 1/2 ইন্টু 1। সো সিমিলারলি আলটিমেটলি করলে পড়ে থাকছে 1/8 হুইচ ইজ আওয়ার রাইট হ্যান্ড সাইড, হেন্স প্রুভড। সো এটা হলো এক ধরনের সলভের মানে পদ্ধতি। তো নেক্সট সলভের যে পদ্ধতিটা আছে, এই পদ্ধতিটা কি তোমাদের আরেকবার বলে দিই। তোমাদের আমি একটা জিনিস শিখিয়েছিলাম মনে করে দেখো, যে বেসিক ফর্মুলাতে আমরা বলেছিলাম লগ এ টু দ্য বেস বি, এই ফর্মুলাটা মানে কি লগ এ বাই লগ বি। সো এই প্রসেসেও আমরা কিন্তু এটাকে ডেফিনেটলি করতে পারি। সো এই প্রসেসেও যদি আমরা করি টেকনিক্যালি, ছোট করে এই সাইডে করে দিচ্ছি একটুখানি, এই প্রসেসটা যদি করি, যদি এটা সেকেন্ড ক্যাটাগরি, যদি আমি পরের অঙ্কটা সেম ক্যাটাগরি দিয়ে করবো, বাট সবসময় প্রেফারেন্স থাকলে আমাদের কাছে, মানে এটা হচ্ছে ক্যাটাগরি 2 সেকেন্ড ক্যাটাগরি, আমাদের কাছে যদি প্রেফারেন্স থাকে অলওয়েজ আমরা কি কোন একটা স্টেপ যদি ভুলেও যাই পরীক্ষার খাতায়, সেক্ষেত্রে আমাদের কিন্তু সুবিধা হবে যে অন্যভাবে অঙ্কটাকে আমরা প্রবলেমটাকে আমরা যাতে করে নিতে পারি অ্যাটলিস্ট। সো সিমিলারলি এই স্টেপটা আমি আর এখানে টুকছি না, এর পরের স্টেপটা থেকেই করছি। এখান থেকে আমরা কি বলতে পারি, লগ এক্স বাই লগ এক্স স্কোয়ার, মাল্টিপ্লিকেশন আছে ইন্টু লগ ওয়াই ইন্টু লগ ওয়াই স্কোয়ার, সিমিলারলি লগ জেড হোল ডিভাইডেড বাই লগ জেড স্কোয়ার। সো যখনই স্কোয়ার থাকবে তখনই ডেফিনেটলি কি হবে, এই দুইটা আগে চলে আসবে, তাহলে পড়ে থাকছে কত লগ এক্স বাই 2 লগ এক্স ইন্টু লগ ওয়াই বাই 2 লগ ওয়াই ইন্টু লগ জেড বাই 2 লগ জেড। সো দেখতে পাচ্ছ লগ এক্স কেটে যাচ্ছে, লগ ওয়াই ক্যান্সেল হয়ে যাচ্ছে, লগ জেড ক্যান্সেল হয়ে যাচ্ছে, পড়ে থাকছে কত 1/2 ইন্টু 1/2 ইন্টু 1/2, সেটা করলেও হয় 1/8। সো যেভাবেই করো না কেন ঘুরে ফিরে একই অ্যান্সার। সো এইভাবেও করতে পারো ডেফিনেটলি, আর নালে এইভাবেও করতে পারো। সো এনিওয়েজ আমি পরের প্রবলেমটাকে এইভাবেই সলভ করাবো। ওকে, প্রবলেম ভি। সো প্রবলেম ভি আমরা এলএইচএসটাকে কিভাবে লিখছি আমরা, আচ্ছা যা আছে লিখে দিই, log 3 to the base, sorry, the log a into b cube into log b by c cube, মানে বাই নয়, সরি এক্সট্রিমলি সরি, আমার বলাটা ভুল হয়েছে এখানে, মানে এটা হচ্ছে log a to the base b cube log b to the base c cube ইন্টু লগ সি টু দ্য বেস এ কিউব। মানে বাইটা অ্যাকচুয়ালি আমি ডেফিনেটলি এই স্টেপে আমি বলবো, এই স্টেপটা আমি করবো। সো এখন থেকে মানে বাইটা লাস্ট বলে বলে মুখে চলে এসছে। সো এটাকে এলএইচএস বলে লিখলাম। তো এটাকে আমরা লিখতেই পারি কি, এটাকে ডেফিনেটলি আমরা লিখতে পারি কি লগ এ বাই লগ বি কিউব ইন্টু লগ বি বাই লগ সি কিউব, আর এটাকে লিখতে পারি লগ সি বাই লগ এ কিউব। সো কিউব থাকলে পাওয়ার ডেফিনেটলি আগে চলে আসে, তাহলে কি হবে, প্রথমে ওপরটা যেমন আছে তেমনই রেখে দিলাম লগ এ, এটা হচ্ছে 3 লগ বি ইন্টু লগ বিটা রেখে দিলাম, এটাকে হয়ে যাচ্ছে 3 লগ সি ইন্টু লগ সি ইন্টু এটা হয়ে যাচ্ছে 3 লগ এ। সো সিমিলারলি তোমরা এবার দেখো এখানে কি হচ্ছে, লগ এ ক্যান্সেল হয়ে গেল, লগ সি ক্যান্সেল হয়ে গেল, লগ বি ক্রস ক্যান্সেল হয়ে গেল। সো আলটিমেটলি পড়ে রইল 1/3 ইন্টু 1/3 ইন্টু 1/3, তাহলে কত পড়ে থাকছে 1/27। তাহলে এর মধ্যে হচ্ছে RHS প্রুফড। সো এখানে আমরা পার্ট 3 এর ভিডিও শেষ করছি। পার্ট
আর দুটো পার্ট হবে, পার্ট 4 আর পার্ট 5। এই পার্ট 4 আর পার্ট 5 এর মধ্যে ডেফিনেটলি আমরা লগারিদমের পুরো চ্যাপ্টার শেষ করে দেবো। সো অন্যান্য ডেফিনেটলি প্রবলেমের জন্য চ্যানেলে প্লেলিস্টে চলে যেতে পারো। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।